হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। যদি ইন্ট্রোটা খুব একটা ভালো ছিল না, বাট আশা করছি এই ট্যুরটা ভালো হবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সৌভাগ্যের নগরী লক্ষ্মীপুরে। আমার এক বড় ভাই, তো তার বাড়িতেই আর কি ঘোরাফেরার জন্য যাচ্ছি, মানে বেড়াতে যাচ্ছি এক কথা বলতে পারেন। কোথায় কীভাবে যাচ্ছি সম্পূর্ণ একটা গাইডলাইন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদিও আমি অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসছি, দেখা যাক কি দেখাইতে পারি। আমি জানি না খুব একটা, যে লক্ষ্মীপুর এর আগে একবার গিয়েছিলাম, বাট ওইভাবে ঘোরা হয় নাই। তো দেখা যাক কি হয়। আর আমার সাথে আজকে যারা যাচ্ছেন তাদের মধ্যে দুই বড় ভাই, হ্যাঁ, যদিও ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো না, বাট মানুষগুলা জোস। আমার সাথে আছে ফয়সাল ভাই, আর এখানে রয়েছে জাহিদ ভাই। ভাই আমরা আজকে এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সেফলি পৌঁছাতে পারি। ওকে ফয়সাল ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, যাচ্ছি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ জানি সঠিকভাবে জায়গা মতো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর এখন আমাদের আরো দুইজন মেম্বার, তাদের জন্য আমরা ওয়েট করতেছি। দেখি নাসির ভাই আর হয়তো মোস্তফা ভাই, এই দুইজন আর কি। এরা সবসময় লেট করে অ্যাজ এক্সপেক্টেড। আবার দেখা যাক কি হয়। আমাদেরকে বিদায় দেওয়ার জন্য এই যে দুইজন লোক চলে আসছে সকালবেলা। দোকান বন্ধ তো, দেখেন কিভাবে দেবো। ও আচ্ছা, ও আচ্ছা, কি অবস্থা বলো? পায়ের সমস্যা, হাঁটতে পারতেছে না। মানে যাদের জন্য এতক্ষণ ওয়েট করতেছি, হ্যাঁ, এই দুই পাবলিক চলে আসছে। কি অবস্থা ভাই? আপনারা সবসময় লেট করেন ভাই, এগুলো তো ঠিক না, বুঝছেন? যেই উঠাকে লেট তো করছেন আপনি। দেখেন আমরা তো চলে আসছি। আর এই যে আরেকজন ছিল মোস্তফা ভাই, সবসময় এই ভাই এবার কি এই যে দোকানদারে ঘুমের তো উঠেছেন? ও আচ্ছা, যাক ভালো। তো ওকে, বাই বাই, তোমরা থাকো, আমরা চলে গেলাম। হ্যাঁ, কি অবস্থা নাসির ভাই? অবশ্যই ভালো আছি। আজকে খুব মজা হবে নাকি? ওকে, লেটস গো। এখন আপাতত গাড়ি নিব সদর। বেরোতেছেন কেন? বর্তমানে আছি আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল। আর এখন আমরা চাঁদপুরের লঞ্চ খুঁজতেছি। বলতে যাই তাহলে ঢাকা শুরুটা হয় পুরান ঢাকা থেকে, যেটার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, সেটা আমরা সবাই জানি। আর ওই সময়টাতে ঢাকার মুসলিম কাপড় পুরো বিশ্বের কাছে খুবই জনপ্রিয় ছিল। আর তখন ব্যবসা বাণিজ্যতে সফল হওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বুড়িগঙ্গা নদী এবং এই তাড়াহুড়া করে আর কি লঞ্চে উঠছি। টার্গেট ছিল 8টা লঞ্চ ধরার, আর ঢাকা থেকে চাঁদপুর যেতে 3 ঘন্টা সময় লাগে। সো ওই হিসাবে যেহেতু 8টায় উঠছি, 11টা বাজে খুব সম্ভবত আমরা চাঁদপুর পৌঁছায় যাবো আর কি। ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চের টিকিট নর্মালি 200 থেকে 350 টাকা, এবং যারা কেবিন নিতে যান তারা 700 থেকে 2000 টাকার মধ্যেই আশা করছি টিকিট পেয়ে যাবেন। যদি আমরা নর্মালি ডেকের টিকিট কাটি, মানে 200 টাকার টিকিট যেটা, ওইটা কাটি, কারণ আমরা পুরো লঞ্চটা ঘুরে দেখতে চাই এবং আশেপাশে যে সৌন্দর্য নদীর সেটা দেখতে দেখতে আমরা প্রায় 3 ঘন্টা পাড়ি দিই। আলটিমেটলি আমরা আসলে কেউ বিছানা
এসে গেছি। যদি পারে। যে থার্ড আর হলো লাস্ট হবে, হ্যাঁ। মানে সেকেন্ড লাস্ট হবে, হ্যাঁ সে সবাই তৃতীয়টা খাওয়াবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ভাই কিছু কও তো। না কিচ্ছু করবো না। আচ্ছা তাহলে রুলস কি বলেন? তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের অবস্থাটা দেখেন, বিষয়টা দেখাচ্ছি যে এতক্ষণ আমরা এখানে পুরো সামনে অনেক সুন্দর দেখছি, আর এখানকার ভিউটা সত্যি অসাধারণ। আর আমার এই পাশে সব আমরা অনেক সুন্দর দাঁড়ায়, কিন্তু আমরা এখানে সবাই বসে আছি লঞ্চের একদম ফ্রন্ট সাইড এটা, কারণ এখানকার মানে ফিলটা বোঝানো যাবে না, বাট এখানে না আসাটাই ভালো, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে, ব্যস্ত আর কি, অনেকে মানে পারমিশন দেয় না আসার জন্য, বাট আমরা চলে আসছি পারমিশন নিয়ে। আপনারা আসতে পারছেন, সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। বর্তমানে আছি আমি চাঁদপুর লঞ্চ টার্মিনালে, আর এখন আমরা রায়পুরের উদ্দেশ্যে রওনা দিব। খুব সম্ভবত একটা সিএনজি বা অটো রিক্সা কিছু একটা নিবে। তো চলেন এবার লক্ষ্মীপুর সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। লক্ষ্মীপুর অনেকের মতো বঙ্গোপসাগর ও মেঘনা মোহনার অবস্থিত এই জেলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে ব্যাপক গুরুত্ব রাখার কারণে লক্ষ্মীপুর নামকরণ করা হয়, যার অর্থ দাঁড়ায় সৌভাগ্যের নগরী। লক্ষ্মীপুর জেলা 1300 শতাব্দীর শুরুতে ভুলুয়া রাজ্যের একটি অংশ ছিল। বলা হয়ে থাকে যে মোগল ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে লক্ষ্মীপুর একটি মিলিটারি আউটপোস্ট হিসেবে প্রতিষ্ঠিত ছিল। 1600 থেকে 19 শতাব্দী পর্যন্ত এলাকায় প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হতো। এছাড়াও স্বদেশী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই এলাকায় পরিভ্রমণ করেন। 1926 সালে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম এখানে আসেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 17টি বড় ধরনের লড়াই এই জেলায় হয়। এছাড়াও বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার, তিনিও কিন্তু এই লক্ষ্মীপুরেরই কৃতি সন্তান। আমরা এখন রায়পুর বাজারে আছি, প্রায় 1 ঘন্টা জার্নির পর চাঁদপুর থেকে রায়পুর আসলাম। ঠিক 1 ঘন্টাই লাগছে না? হ্যাঁ, একবারে 1 ঘন্টা লাগলো, আর পার পারসন 100 টাকা করে লাগছে। এখন আমরা নামাজটা সেরে নিব, জুম্মার নামাজ, তারপর আর কি হাসান ভাইদের বাড়ির দিকে যাব। রায়পুর বড় মসজিদ বাংলায় 1217 সালে নির্মিত হয় এই মসজিদ, যার বয়স দাঁড়ায় প্রায় 213 বছর। এই মসজিদটির নির্মাণ কাজ প্রায় 10 বছর চলে। এর প্রতিষ্ঠাতা মরহুম পীরে কামেল শাহ ফজলুল্লাহ ওরফে বুড়া হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রায়পুর বড় মসজিদে নামাজ শেষ করে এবার আমরা হাসান ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা কোথায় যাচ্ছি ভাই? জায়গাটার নাম বাসাবাড়ি বাজারের ওইখানে মুজার ঘর নামের একটা জায়গা আছে। মুজার ঘর নামে জায়গা। ওই গ্রামে ঢোকার রাস্তাটার নাম হচ্ছে লুদার ঘর। আচ্ছা, ওইখানে আমরা কাজীবাড়িতে যাচ্ছি। ওইখানকার যে মেম্বার সাহেব সে আমাদের ফ্রেন্ড, তো আমরা তার বাসায় যাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাজার, বুঝছেন? এটা বাজার মনে নাই আমরা ভাই লুদার ঘর যাবেন, চিনেন না আপনি? একে যাওয়া লাগবে না, আপনি সামনে পান। আচ্ছা ভাই কি ভাই, কত সালে এসেছেন? দোকান বানাই আমি সাথে আইছি। কাম অন ইউ ক্যান ডু ইট।
হাঁটাহাঁটি করতে করতে চলে গেলাম খেলার মাঠে। হাসান ভাই যেহেতু সে তার এলাকার প্রতিনিধি, সেই ক্ষেত্রে 16ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে সে তার নিজ উদ্যোগে তার এলাকার মানুষের জন্য বিভিন্ন ধরনের খেলা আয়োজন করেন এবং আমরা বেশ কিছুক্ষণ ধরে সেই খেলা উপভোগ করতে থাকি। এখন আছি হচ্ছে বাসাবাড়ি বাজারে, আর আমাদের জাহিদ ভাই একটা পিচ্চি বাবুর কাছ থেকে সাইকেলটা মেরে দিচ্ছে। কি বাবু তুমি দিছো ভাই? কিভাবে রেডি করে রাখছে খাবারটা, একদম রাজকীয়। হ্যাঁ এটা আসে না কিছু একটা না জুম করো না, জায়গাটা পার্সোনাল কাজ। এই হচ্ছে আমাদের নাসির উর্ফ পাল্লা নাসির, ঠিক আছে? ও এখন দোকান নতুন ব্যবসা শুরু করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটারি প্লাস ওই পাশে রড সিমেন্টও আছে। বড় রকমের একটা ব্যবসা, তো কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাবে, তারপর হয়তো আর ভিডিওতে নাও দেখতে পারে, ঠিক আছে? তো এখন যা দেখা দেখেন দেখেন প্লিজ, জুতাটা দেখা। দামি জুতা মানে বিজনেস করবে মাত্রই 3-4 হাজার টাকা দামের জুতা ইউজ করা শুরু করে দিছে। আজকের দিনটা খুবই ভালো গেল। এখন হয়তো আমরা কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে রাতে খাবার খাবো, তারপরে হয়তো বা ঘুমাবো। আজকের দিনে আজকে খুব একটা বেশি কিছু প্ল্যান রাখা হয়নি, কালকে হয়তো বা একটু বেশি কিছু প্ল্যান রাখা হইতে পারে। ভাবতেছিলাম যে আমাদের রাতটা মনে হয় এখানে শেষ। এখন শুনতেছি যে ক্রিকেট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট হবে, টুর্নামেন্ট না মানে খেলা হবে। তো খেলা আসলেই হবে, দেখা যাক কিরকম খেলা হয়। হ্যাঁ, খেলাটা হবে এরকম যে ম্যারিড ভার্সেস আনম্যারিড। আনম্যারিড তো হবে। আর গ্রামে কিন্তু এটা খুবই জনপ্রিয় আর কি, বলা হয় যে বিয়ে শাদী অনুষ্ঠানগুলিতে এরকম হয়। হ্যাঁ, তো আমরা সবাই যেন বোর না হয়ে যায়। হ্যাঁ সেটাই। র্যাকেটের আয়োজন করছে অনেক কিছু। সো বিবাহিত ভার্সেস অবিবাহিত, দেখা যাক। অনেক ঠান্ডা, একজনের গলা বসে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে। আর এই যে এখন যে আফসা আফসা লাগতেছে, এটা কিন্তু কুয়াশা। তোমাকে যে তোমার ফ্যান একজন ধরছিল বলছো এটা কোথায়? কিসের ফ্যান? ওই যে তোমার যে ইউটিউবের ফ্যান, ওই যে বাজারে গেলাম, এগুলো থাকেই ভাই, থাকবেই। এই যে অটোগ্রাফ খুঁজতেছিল ফয়সাল ভাই কই। এটা কে? এটা কে? মানে ছেলেটা কে? ছেলেটা মেয়ে? মান সম্মান। তামিম সে হঠাৎ করে হৃদয়কে ধরে বলতেছে, ভাইয়া আসসালামু আলাইকুম, চিনতে পারছেন? চিনার তো কথা না আপনার। তো আমি আপনার সব ভিডিও দেখি, আপনাদের লাস্ট ফরিদপুর ট্যুরটা আমি দেখছি, আমার এত ভালো লাগছে, এরকম অনেক কিছু বলছে। তারপর ছবি তুলতে গেছে, কিন্তু মেমোরি ফুল ছিল। ঠিক আছে, বুঝলাম না, দর্শক হৃদয় তুই এত কিছু জানিস না, আমি পাশে ছিলাম, তোর মতো আমি বয়রা না, আমি শুনি সব। তো এই হচ্ছে অবস্থা, মানে মজা চলবেই। আর রাতে যেহেতু খেলা আছে, তো আজকে রাত্রে খেলা হবে। আচ্ছা শুনো, আমাদের এখানে টিম গঠন হলো, বিবাহিত বনাম অবিবাহিত। ম্যাচ এখনই শুরু হয়ে যাবে আর কি। তো দেখা যাক কোন দল জিতে। খেলাটা আগে উপভোগ করুন, টসের সিজন চলতেছে। টিম মিটিং হইতেছে। ভাই টিম মিটিং এ কি হলো একটু বলবেন? এটা সিক্রেট, সরি, এটা এখন রিভিউ করব না, আমরা কিছুদিন পরে
আমরা ইনভেস্টিগেশন করে আপনাকে জানাবো। রাতের বেলা কই উঠে? কি অবস্থা? শোনো, আমি আমার বেস্ট ট্রাই করবো, বাট আমি জানি এত ভালো পারি না এখন আগের মতো। কবে ভালো পারতেন সেটা বলেন। আগে আমি ফিল্ডিং এর জন্য মানে ম্যান অফ দা ম্যাচ এই বুড়ি নিয়ে তখন তো ছিল না। এখন আমরা কত রান টার্গেট? 100 কত? 113। আমাদের কাছে কিছু না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 12 ওভার 113 শর্ট পিচ। শ্রেষ্ঠ প্লেয়ার হ্যাঁ ফয়সাল মাহমুদ জয়, ও, প্লিজ আসো। আপনার অনুভূতি একটু বলেন, ব্যাটিং বোলিং ও ফাস্ট। আচ্ছা অ্যাকচুয়ালি কি মানে এটা যে খেলা হচ্ছে এটা হচ্ছে ওরা খুবই এনজয় করলো খেলাটার মধ্যে, কিন্তু একটা জিনিস মিসিং ছিল, কে? ওদের অ্যাগ্রেশন। এখন এটা আমরা দেখাবো। আমাদের অ্যাগ্রেশনটা মিসিং ছিল, এটা আমরা এখন ঠিক করবো। ও আচ্ছা, আর আপনি বোলিং ভালো করছেন, উইকেট কয়টা পাইছেন? চারটা। ও যে অলওয়েজ ব্যাটিং ও ফাস্ট করে, বোলিং ও ফাস্ট করে। ওকে, দেখা যাক কি করেন। আমাদের ফিল্ডিং শেষ, এখন ব্যাটিং শুরু। এবার আমরা কনফিডেন্স আজকে জিতবই। হ্যাঁ তুই কি করলি হালায় কনফিডেন্স মারাইতেছ? আমি যা করছি 4 বল আউট, আমি তো বল খাইনি। বল পারস না আমার। টান টান উত্তেজনা না, এখানে কিছুক্ষণ পর পরে গ্যাঞ্জাম লেগে যায়। একটু পরপরই, মানে চার হয়েছে কিনা এই কারণে আম্পায়ার তদন্ত করতে যায়, ময়না তদন্ত। কি একটা অবস্থা। থার্ড আম্পায়ারই মেন আম্পায়ার, সেকেন্ড আম্পায়ার মেন আম্পায়ার। আমার ইমোশনাল বুঝতাছো না? না না না, খেলায় টান টান উত্তেজনা, বুঝতে পারতেছি। এই ম্যাচ হাইরা গেছো নিশ্চিত থাও। কেন ভাই এইভাবে বলেন কেন? ম্যাচের সামারি বলেন। আচ্ছা পরে বিবাহিত টিম হাইরে গেছে খেলায়। এই যে একজন বিবাহিত টিম, যদি আমি বিবাহিত না ভাই। না, আমি ব্যাটিংটা করতে পারিনি। আপনি কবে করছিলেন ব্যাটিং? ব্যাটিংটা আমার পাইনি, কারণ হচ্ছে বেস্ট প্লেয়াররা যখনই হয়ে গেছে তখন আমি ভাবলাম আমি কি করবো, হ্যাঁ সেটাই। আর বল কম ছিল এই জন্য। ও আচ্ছা, এই অবস্থা না? এখন সব কিছুর দোষ বলেন। হ্যাঁ, খেলা খুবই মানে এনজয় করার মতো একটা খেলা হয়েছে। আশা করছি আপনারাও দেখেছেন খেলাটা। আজকের মতো এই পর্যন্ত স্থগিত থাকবে, আবার কালকে আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, কি অবস্থা সবার? আপনাদেরকে বাইরের একটু এনভায়রনমেন্টে একটু দেখাই। বাইরে কি পরিমাণে কুয়াশা পড়ছে আপনারা জাস্ট দেখেন। অস্থির একটা এনভায়রনমেন্ট, মানে এত কুয়াশা, আমি খালি চোখে মানে আরো বেশি কুয়াশা লাগতেছে। ক্যামেরা হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমরা একটু পরে বের হবো খুব সম্ভবত, মানে নাস্তা করে হয়তো বা দেখি কোথায় নিয়ে যায় হাসান ভাই, বা আমাদের এখানে কই কই যাওয়া যায় আর কি। কালকে তো সেই একটা খেলা হয়েছিল, আপনারা দেখছেন নিশ্চয়ই। আর কালকে তো তেমন একটা ঘোরাঘুরি হয় নাই, বাট আজকে একটু ঘোরাঘুরি হবে আমার মনে হচ্ছে। কালকে রাতে এই মাঠে খেলছি আমরা। সো আর এখন দেখেন মাঠে একটা লোকও নেই। প্লেয়াররা আছে তো, একটা লোক বলতে আমরা প্লেয়ার না। এই আর কি। আর যে আমাদের মস্ত ভাই আজকে গেটআপ একদমই লাল, চেঞ্জ, নীল, হলুদ, সবুজ। মানে কালারফুল মানুষ।
সেই মানে এই যে কুমিল্লাতে একটা গাড়ি দেখছিলাম কিভাবে আমরা উঠছিলাম রিক্সা, ঠিক ওই টাইপেরই একটা মানে অটো। সামনে আমরা মানে আমরা adventure-এ দিতে আসছি, যেখানে হয়তো space কম, but আমরা খুব সুন্দর একটা স্কুলে বসছি। হ্যাঁ, আমরা 5 জন কিভাবে যে উঠছি আপনার দেখাই। এখন এখানে আমরা 6 জন, ড্রাইভার সাহেব আছে। 6 জন। তো এখানে আমরা আছি 3 জন আর সামনে 3 জন। দেখেন সিটের পজিশনটা দেখেন, এখানে সিটের পজিশন খুবই হালকা। ওই দেখেন অর্ধেক পাশা অলরেডি বের হয়ে আছে, অর্ধেক পাশা বের হয়ে আছে। দেখেন এইদিকে দেখেন, এবার হ্যাঁ এদিকে দেখেন, মানে খুবই মানে কি বলে ওটাকে রিস্কি পজিশনে আমরা আছি এখন। দেখেন এদিকে একজন, এদিকে 2 জন, কিন্তু সিট পজিশন মতো 2 জনের জন্য। থ্যাংক ইউ। আমরা কেউ কাউরে রেখে যেতে চাই না আলাদা করে, এই জন্য আমরা একসাথেই বাট খুব মজার। হ্যাঁ, এইটার মজা হয়তো অন্য কিছুতে উঠলে বোঝানো যাবে না, অন্য কিছুতে গেলে হয়তো না না, আসলে ঢাকা শহরের জ্যাম জটের থেকে হাইওয়েতে যখন ফ্রি ভাবে চলাফেরা হয় তখন খুব ভালো লাগে। সেটাই। আর আশেপাশের থেকে তো মিষ্টি একটা রোদ আছে, তো শীতের রোদটা, সকালের রোদটা হ্যাঁ মিষ্টি হয়, আর একটু হালকা বাতাস আছে, সব মিলে আসলে অনেক ভালো লাগছে। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কিছুক্ষণ পর পর একটা করে বাস যায়, মনে হয় যে রকেট নিয়ে এসেছে। এটা ধোনা আছে, সাজেক সি বিচ। উড়ে উড়ে আসতেছে কেন, তাও জমিনে। লক্ষ্মীপুর আসার পর থেকে আমরা যেভাবে সুপারি গাছ দেখতে পাই, এতে বোঝার অপেক্ষা রাখে না যে এই জেলাতে সুপারিটা কতটা বিখ্যাত। শুধুমাত্র যে লক্ষ্মীপুর সুপারির জন্যই বিখ্যাত তা কিন্তু নয়, এছাড়াও রয়েছে নারিকেল, ইলিশ, সয়াবিন ও মহিষের দই। এখন আছি চালতাতলিতে, আর আশেপাশের এনভায়রনমেন্ট অ্যান্ড ভিউটা দেখে বুঝতে পারতেছেন এত সুপারি গাছ, অস্থির ভিউ। ভিডিওর এই পর্বে আমরা জেনে নিব একজন এলাকার প্রতিনিধি বা মেম্বার তার এলাকার মানুষের জন্য কি করে থাকেন। চলুন জেনে নেই হাসান ভাই এবং জনি ভাইয়ের মুখ থেকে। এই দায়িত্বটা আসলে আল্লাহ তরফ থেকে আসছে, এভাবে সুন্দরভাবে পালন করতেছি ওয়ার্ডের জনগণকে নিয়ে, এবং ওয়ার্ডের জনগণের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য, এবং এলাকায় ইফটিজিং, মাদক, তারপরে আপনার ওই যে অন্যান্য জিনিসগুলা অবশ্যই আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি যে সেভ রাখার জন্য। একটা মেসেজ যে আসলে আমরা আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক কাজ করে যাব, এটাই আর কি, এটাই মেসেজ যে মনে করেন সবার দুয়ারে দুয়ারে আর কি কাজ করা, যে এলাকার উন্নয়ন করা আর কি, এটাই মেসেজ। বাংলাদেশের মধ্যে লক্ষ্মীপুর জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। আমাদের এই জেলাতে বিশেষ করে অতীতে বহুত গুণান্বিত ব্যক্তি ছিল, যাদের গুণে আমরা আজ গুণান্বিত। সবচেয়ে বড় কথা লক্ষ্মীপুর জেলার নারকেল সুপারিতে এবং ইলিশে উপকূলীয় এলাকা, যেহেতু ইলিশে আমরা সমৃদ্ধ, লক্ষ্মীপুর জেলার অনেক গুণাবলী পুরা বাংলাদেশ সবাই জানে। আর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা অন্তর্গত আমরা, রায়পুর উপজেলা চাইনিজ সোনাপুর ইউনিয়নের আওতাভুক্ত আমাদের এলাকা। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আসলে জনপ্রতিনিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা অবশ্যই একটা দান, এবং আসলে যত রকম উন্নয়নমূলক কাজগুলো আছে আমরা মানুষের দরিদ্র মানুষের দোরগোড়া কিভাবে পৌঁছে দেওয়া, বা আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করি। আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার প্রেগনেন্সি ভাতা, তারপরে সরকারের সমস্ত অনুদানগুলো আছে, আমরা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এগুলো আমরা মানুষের কাছে বন্টন করে দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা চেষ্টা করে আসছি। অতএব ভবিষ্যতের দিক থেকে আমরা যেটা মানুষের প্রচেষ্টাগুলা বা মানুষের চাওয়াগুলা আমরা যাতে মাননীয় সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এগুলো আরো সুন্দরভাবে এবং আরো তাদের চাহিদাগুলো মেটাতে পারি, সেই জন্য সর্বশেষ আমাদের লক্ষ্মীপুর জেলা এবং রায়পুর উপজেলা চাইনিজ সোনাপুর ইউনিয়নের পক্ষ থেকে ওনার কাছে আমাদের এটা একটা চাওয়া। আমাদের সবচেয়ে বড় চাওয়া হইল আমাদের জনগণের প্রতি যে ওয়ার্ডের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা,
এবং ওনাদের বাচ্চাদের প্রতি ওরা টেক কেয়ার করা, বাচ্চাদেরকে স্কুলে দেওয়া। সর্বশেষ বড় কথা হলো তাদের যে চা পাওয়া থাকে সেটা আমাদের কাছে যাতে নিজেরাই এসে তাদের সশরীরে এসে আমাদেরকে জানায়, এবং আমরা আমাদের দিক থেকে মানে অবশ্যই যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি অনেক ব্যস্ত, যেমন হাসান ভাই আপনাদেরকে মানে তারপর যে এত সময় কালকে থেকে আমরা দেখতেছি, আপনাকেও ধন্যবাদ। তো ভালো থাকবেন ভাইয়া আপনারা, আর থ্যাংক ইউ ভাই। ইনশাআল্লাহ। তো আমাদের এই জায়গাটা মোটামুটি এখন ঘোরা শেষ। এখন আমরা দেখি কোথায় যাওয়া যায়। তবে এখান থেকে আপাতত আমরা চলে যাচ্ছি, বাট অস্থির ভিউ, এটা বলে বোঝানো যাবে না, এখানে আসা লাগবে। তো আপনারা আসুন, দেখে যান, ভালো লাগবে আশা করছি। আমাদের দুপুরে লাঞ্চ মোটামুটি শেষ, এখন আমরা রেডি ফর চিল। আমরা এখন খুব সম্ভবত, আমি জানি না, আলতাফ মাস্টারের ঘাট, সেখানে যাব। মানে কোনো একটা ভালো প্লেস যেখানে মানে ঘোরার মতো একটা নদীর পার, নদীর পাড়ও আছে। আমরা এখন যাচ্ছি নদীর পার, লক্ষ্মীপুরের কোথাও একটা, আমি খুব একটা জানি না, বাট যাওয়ার পরে আমি আপনাদেরকে নামটা বলে। আলতাফ মাস্টারের ঘাট, যেটা কিনা স্থানীয়রা মিনি কক্সবাজার নামেও চিনে থাকে। মেঘনার বারে বসে আপনারা চাইলেই খুব সুন্দর একটা বিকেল কাটাতে পারেন। জায়গাটাকে কেন্দ্র করে বেশ কিছু খাবারের দোকান গড়ে উঠেছে। তাছাড়াও চাইলেই স্পিডবোট বা ট্রলার ভাড়া করে ঘুরতে পারেন বিশাল এই নদীর বুকে। এই মুহূর্তে আছি আলতাফ মাস্টার ঘাটের একদম তীরে, আর এখন আমরা বোটে উঠছি। আমরা সবাই এখন বোটে জার্নি করব। এখন স্টার্ট দিচ্ছে, দ্যাটস ওয়াই এখন কোনো কথা শুনতে পারবেন না, শুধু ভিউটা এনজয় করেন। দিনের বেলায় এ ঘাট যতটা সুন্দর, তেমনি রাতের বেলাও যেন অন্যরকম সৌন্দর্য জেগে ওঠে। তাই লক্ষ্মীপুরের অন্যতম ভ্রমণ স্থান হিসাবে গণ্য করা হয় এই আলতাফ মাস্টার ঘাটকে। ঘোরাঘুরি শেষ করে আমাদের ট্যুরের শেষ অ্যাক্টিভিটি হিসাবে র্যাকেট খেলে ফুলফিল করি। ইনস্ট্রাকশন দিতে হবে বাইরে থেকে। কি ভাই খেলা কি বলগুলো মিস করছি। দেখ আমি তো এখন কোচের দায়িত্ব নিচ্ছি, খেলতে ভালো লাগে না, শরীরে বলি আবার মিস করছে। ইনস্ট্রাকশন দিয়ে খেলানো যায়। আরে মামু বাইক নিয়ে আপনি লুতাই পুতাই যাবো বেলা, স্ট্রং ভাবে খেল। লক্ষ্মীপুরে এসে সাজেকের ফিল নিতেছি। আশেপাশে যে পরিবেশটা শুধু দেখেন, এত কুয়াশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। ওভারঅল লক্ষ্মীপুর ভ্রমণ সম্পর্কে যদি বলতে যাই, এক কথায় অসাধারণ এবং স্মরণীয় হয়ে থাকবে এই লক্ষ্মীপুর ভ্রমণ।
যদিও আমি লক্ষ্মীপুরে বেশ কিছু ঐতিহাসিক প্লেসে যেতে পারিনি, তবে কথা দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী যদি কখনো আসা হয় তাহলে সেই প্লেসগুলোতে অবশ্যই আমি ভিজিট করব এবং আপনাদের